নমস্কার বন্ধুরা। ছুটির দিনের নাস্তাটা একটু স্পেশালি কিন্তু খুবই দরকার পড়ে। আর ছুটির দিন মানে স্পেশাল নাস্তা হবে না, এটা কি হয় বলুন? তো চলুন আজকে একটা মজার নাস্তা তৈরি করি, যেটা খেতে হবে অত্যন্ত খাস্তা মুচমুচে আর দেখলেই অনেকটা লোভনীয় লাগবে, আর খেতে তো অসম্ভব মজার। তো সেটাই আজকে তৈরি করব, আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে। তো চলুন রেসিপিটা পুরো স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। অনেকটা সুস্বাদু একটা নাস্তা। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো এই নাস্তা তৈরি করতে 1 বাটি আটা ময়দা কিন্তু চলবে না, আমি একেবারে 2 বাটি আটা এবং ময়দা একসঙ্গে করে নিয়েছি। পরিমাণ মতো লবণ আর একটু পরিমাণ মতো তেল, 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে সুন্দর করে ময়ামটা দিয়ে নিলাম। তো ময়ামটা দেওয়া হয়ে গেল, এবার অল্প অল্প জল দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব, একেবারে সফট করে। তো মাখাটা আমার হয়ে গেল। এইবার আমি একটু তেল নিয়ে হাতের মধ্যে এটাকে সুন্দর করে তেল মেখে একটু ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট পর্যন্ত। খুব সুন্দর সফট হবে। তো ঢাকা হয়ে গেল, এইবার আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি নিরামিষে তৈরি করব বলে ম্যাগিটাকে একটু জলে ম্যাগি মশলাটাকে দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। প্রথমে কড়াই বসিয়ে একটু কালো জিরা দিলাম, এখানে টমেটো দিলাম। নিরামিষে তৈরি করলাম বলে আর পেঁয়াজ রসুনটা দিলাম না, আপনারা কিন্তু সেটা দিতে পারেন। একটা আলু গ্রেট করে দিলাম, পরিমাণ মতো লবণ হলুদটা দিলাম, আর একটু লঙ্কা কুচি দিলাম, একটু ধনেপাতা কুচি দিলাম। তারপরে যে ম্যাগিটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিব, আর তার সঙ্গে যে ম্যাগির মশলাটা ছিল সেটা রেখে দিয়েছিলাম, ওই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে পুরটাকে রেডি করে নেব। এই পুরটা সম্পূর্ণটাই আপনাদের উপর, আপনারা যেমন খাবেন সেরকম পুর তৈরি করে নেবেন। তো আমি নিরামিষে বলে এই ম্যাগি দিয়ে মশলার পুরটা তৈরি করে নিলাম, আলু দিয়ে ম্যাগি দিয়ে। তো আমার পুর রেডি হয়ে গেল। এইবার যে আমি ডোটা রেডি করেছিলাম সেটাকে আবারও একটু ঢাকা তুলে নিয়ে ভালো করে মেখে নেব। এই মাখাটা অবশ্যই খুব সুন্দর করে মাখাবেন। তো আমি এটাকে 2 রকম করে তৈরি করব বলে একটা ছোট লেচি সাইডে রেখে দিলাম, আর বাকি যেগুলো আমি এই মোগলাইগুলো তৈরি করব সেইগুলোর জন্য ছোট ছোট করে লেচি কেটে নিলাম। এইবার ছোট ছোট করে লেচি কাটা একটা লেচি নিয়ে আমি একটুখানি ময়দা ছড়িয়ে সুন্দর করে নর্মাল যে রুটি হয় তার থেকে অনেকটা পাতলা করে এটাকে বেলে নেব। এই রুটিটা অবশ্যই কিন্তু বন্ধুরা একটু পাতলা করে করবেন, তাহলে অনেক বেশি খাস্তা এবং মুচমুচে হবে। তো দেখুন আমার বেলা হয়ে গেল পর আমি যে পুরটা রেডি করেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার মোগলাইয়ের যেরকম শেপ হয় ওরকম করে এইগুলোকে দিয়ে দেবো। আর একটু ভাঁজটা আটকানোর জন্য একটু তেল কিংবা একটু হাতে জল লাগিয়েও আপনারা এই ভাঁজটা এইভাবে করে নিতে পারেন। তো মোগলাইয়ের ভাঁজটা যেমন হয় সেটা নর্মালি কিন্তু আমরা সবাই কিছুটা হলেও পারি, তবুও একটু দেখে নেন তাহলেই বুঝতে পারবেন। আর ভাজার সময় কিন্তু অবশ্যই বন্ধুরা এই ভাঁজটা কিন্তু নিচে দিয়ে ভাজবেন, তাহলে কিন্তু আর খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো দেখুন সবগুলো আমার তৈরি হয়ে গেল। ছোট যে লেচিটা রেখেছিলাম সেটা দিয়ে আমি এখানে প্যাটিস তৈরি করেছি। তো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো প্যাটিস দুটোকে আগে ভেজে নিচ্ছি, তারপরে মোগলাইটাকে ভাজবো। অনেক বেশি মজার আর অনেক বেশি সুস্বাদু হয় বন্ধুরা। এই খাবারগুলো ঘরেই কিন্তু আমরা খুব সহজে তৈরি করে নিতে পারি। সামনেই পুজো আসছে, তো পুজো উপলক্ষে এই ছোট্ট ছোট্ট খাবারগুলো আমরা কিন্তু ঘরে খুব সহজে বানিয়ে পরিবারের সবাইকে কিন্তু খাইয়ে দিতে পারি। কারণ বাইরের খাবারের থেকে আমার মনে হয় ঘরের তৈরি খাবারগুলো অনেক বেশি হেলদি হয় এবং সুস্বাদু হয়। তো দেখুন কিভাবে ভেজেছি আমি দেখিয়ে দিলাম। অবশ্যই এরকম করে দেবেন, ভাঁজটাকে অবশ্যই নিচু করে দেবেন, তাহলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এইভাবে তেলটাকে ছড়িয়ে দিলে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো খাস্তা মোগলাই পরোগুলো, মানে মোগলাই পরোটা যেটাই বলবেন, আর তৈরি হয়ে গেল। এটা মিনি মোগলাই বলতে পারেন, কিন্তু দেখতে অনেকটা লোভনীয় আর অনেকটা খাস্তা হয়। এরকম মোগলাই যদি আপনারা ঘরে তৈরি করে নেন আর মনেই হবে না বাইরের থেকে কিনে মোগলাই আপনারা তৈরি করে খাবেন, এতটা সুস্বাদু লাগে এই মোগলাইগুলো। তো রেডি হয়ে গেল আমার প্যাটিস আর মোগলাই। কেমন লেগেছে এই ছোট্ট রেসিপিটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আর অনেক অনেক শেয়ার করবেন। আর আমার পেজে যদি কোনো নতুন বন্ধু থাকেন তাদেরকে আমি স্বাগত জানাই এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাই। যারা আমার পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো রেসিপিতে।